অজানা শহরে না খেতে পেয়ে দীপা মাথা ঘুরে রাস্তায় পড়ে গেল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা বলে, আমি আর চলতে পারছি না, খিদে আর জল তেষ্টায় একেবারে মরে যাচ্ছি। তখনই দীপা দেখে একটি মন্দিরে গজাননের পুজো হচ্ছে। তখন দীপা বলে, এই তো পেয়েছি, আমার যাওয়ার জায়গা আমি পেয়েছি। তারপর দীপা গণেশ ঠাকুরের কাছে এসে বলে, হে ঠাকুর, তুমি দেখো আমার মেয়েরা, আমার স্বামী, আমার পরিবারের সকলে যেন ভালো থাকে, ওরা যেখানে থাকে যেন সুস্থ থাকে, ভালো থাকে। তারপর সেখানে গণেশ ঠাকুরের প্রসাদ বিতরণ হয় আর দীপা যায় প্রসাদ নেওয়ার জন্য। তখন দুটো মেয়ে বলে, চলো হাঁটিয়ে, জানি না কোথা থেকে চলে এসেছে, মনে হয় সোজা এয়ারপোর্ট থেকে এখানে প্রসাদ নিতে চলে এসেছে। এই বলে মহিলাগুলো দীপাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তারপর দীপা সবার শেষে প্রসাদ নেয় আর তখনই সেখানে একটি বয়স্ক মহিলা এসে মাথা ঘুরে পড়ে যায় আর বলে, আমি জল খাবো, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আগে আমাকে একটু জল দাও। তারপর দীপা যেখানে প্রসাদ দেয় সেখানে গিয়ে প্রসাদ চায়। তখন সেখান থেকে বলে, প্রসাদ তো শেষ হয়ে গেছে। তখন দীপা সেখান থেকে জল নিয়ে আসে আর মহিলাটিকে জল দেয়। তারপর মহিলাটি জল খেয়ে বলে, আমাকে একটু প্রসাদ দেবে, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। তখন দীপা বলে, ওখানে তো প্রসাদ শেষ হয়ে গেছে, আপনি আমার প্রসাদটা খান। তখন মহিলাটি দীপার প্রসাদটা খেয়ে নেয় আর বলে, মা তুমি কিছু খাবে না? তখন দীপা বলে, না না, আপনি খান। তখন দীপা দেখে মহিলাটির জ্বর এসেছে। তখন দীপা বলে, আপনার তো খুব জ্বর এসেছে। তখন দীপা সেখানকার লোকজনকে জিজ্ঞাসা করে সামনে কোনো মেডিকেল শপ আছে কিনা। তখন সেখানে একটি মহিলা বলে, সামনে আজকে মেডিকেল ক্যাম্প হচ্ছে, আপনি ওনাকে ওখানে নিয়ে যান। তখন দীপা ওনাকে ওখানে নিয়ে যায়। অন্যদিকে সূর্য মেডিকেল ক্যাম্পে আসে আর পুরনো দিনের কথা চিন্তা করতে থাকে আর বলে, এরকমই একটা মেডিকেল ক্যাম্প সেদিনও ছিল দীপা, সেদিন সেখানে ডক্টর সূর্য সেনগুপ্ত ছিল আর তুমিও ছিলে, কিন্তু আজকে এখানে শুধুমাত্র ডক্টর সূর্য সেনগুপ্তই আছে, কিন্তু তুমি নেই। তারপর সূর্য সেখানকার পেশেন্ট দেখতে থাকে। অন্যদিকে সেখানে দীপা আসে আর বলে, আমার তো খুব জল তেষ্টাও পেয়েছে আর ওনাকে ছেড়ে তো আমি যেতেও পারছি না, কিন্তু এখানে তো আমি কাউকে চিনি না, কি করব এবার। অন্যদিকে সূর্য পেশেন্ট দেখতে থাকে আর তখনই সোনা ফোন করে। তখন সূর্য বলে, হ্যাঁ মা বলো। না না, কোনো সমস্যা নেই, আমি তোমাকে পিক আপ করে নেব। এই বলে সূর্য সোনার সাথে কথা বলতে থাকে। তখন দীপা সূর্যর কথা আওয়াজ পায়। তারপর দীপা সূর্যকে দেখার জন্য এদিক ওদিক খুঁজতে থাকে। তখনই একটা নার্স এসে বলে, কি চাই আপনার? তখন দীপা বলে, এনাকে একটু দেখে দিন না, এনার জ্বর এসেছে। তখন নার্স বলে, ইনি আপনার কে হয়? তখন দীপা বলে, ইনি আমার কেউ হয় না, ইনি মন্দিরে অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে একটু দেখে দিন না, ওনার মনে হয় ডিহাইড্রেশন হয়ে গেছে। তখন নার্স বলে, আপনি কি ডাক্তার নাকি? তখন দীপা বলে, না না, আমি ডাক্তার না। তখন নার্স বলে, এরকম অনেক পেশেন্ট আমাদের এখানে আসে, আমরা যা চিকিৎসার দরকার চিকিৎসা করে ওনাদেরকে ছেড়ে দিই, আপনি এখন যান। তখন মহিলাটি বলে, হ্যাঁ মা, তুমি আমার জন্য অনেক করেছো, যাও তুমি এখন যাও। তারপর দীপা সেখান থেকে চলে যায় আর সূর্য দীপাকে এক ঝলক দেখে। তখন সূর্য বলে, কে ওই মহিলা, ওনাকে এত চেনা লাগলো কেন? এই বলে সূর্য দীপার পিছনে যেতে যাবে। তখন নার্স এসে বলে, স্যার তাড়াতাড়ি আসুন, খুব এমার্জেন্সি আছে। তারপর সূর্য নার্সের সাথে সেখানে চলে যায়। অন্যদিকে দীপা একটি দোকানে এসে বলে, দাদা আমাকে একটা জলের বোতল দেবেন? তখন লোকটি বলে, হ্যাঁ এ নিন, এটা 20 টাকা। তখন দীপা টাকা দিতে যায়। তখন লোকটি বলে, আমার কাছে তো খুচরো নেই, আপনি খুচরো দিন। তখন দীপা বলে, আমার কাছেও তো খুচরো নেই। তখন লোকটি বলে, তাহলে আপনি চলে যান। অন্যদিকে আরেকটি লোক দীপাকে বলে, আপনি কি এখানে নতুন এসেছেন, বাঙালি আছেন নাকি? তখন দীপা বলে, হ্যাঁ। তখন লোকটি বলে, আপনি জল খাবেন, আসুন আমার সাথে। তারপর লোকটি দীপাকে জল দেয় আর বলে, জল কি কেউ কিনে খায় নাকি? এ নিন, যত ইচ্ছা জল খান। তখন দীপা জল খায় আর বলে, এইটা কেমন খেতে লাগছে একটা, আর এত জল খাচ্ছি, আমার তো জলে তৃষ্ণাও কিছুতে মিটছে না, বাইরে জল বলে কিরকম লাগছে নাকি? তখন লোকটি বলে, আরো জল চাই নাকি? তখন দীপা বলে, হ্যাঁ আরো জল খাবো। তখন লোকটি দীপাকে আরো জল দেয়। দীপা আরো জল খেতে থাকে। তখন লোকটি বলে, আমি তোমাকে ভালোবাসি, এটাই তো বলে বাংলাতে, বাংলা খুব সুইট ল্যাঙ্গুয়েজ, একদম আপনার মতন। তারপর লোকটি দীপার হাত ধরে আর দীপার দিকে অন্যরকমভাবে তাকায়। তখন দীপা হাত ছাড়িয়ে চলে যায় আর বলে, এই অজানা শহরে আমি কাকে বিশ্বাস করব, কোথায় যাব এখন আমি? ডাক্তারবাবু, আপনাকে যে আমার খুব দরকার, কোথায় আপনি? অন্যদিকে একটি সংস্থার ইভেন্টে বলে, আজকের একটি বিশেষ দিন, আমরা এখানে সবাই একত্রিত হয়েছি একটি বিশেষ কারণে। 20 বছর ধরে আমাদের এই সংস্থা শুধু দেশে বিদেশে নয়, সারা বিশ্বের ডাক্তারদেরকে সম্মানিত করা হয়, আর আজকে সেই বিশেষ দিন। তারপর সেখানে একের পর এক ডাক্তারদের কাজ নিয়ে প্রশংসা করা হয় আর তাদেরকে সম্মানিত করা হয়। তখনই সূর্যর কাছে একটা ফোন আসে আর সূর্য ফোনটাকে রিসিভ করার জন্য বাইরে বেরোতে যাবে। তখন সেখানকার লোকজন বলে, ডক্টর সেনগুপ্ত আপনি এখন যাবেন না, আর কিছুক্ষণ পরেই হয়তো আপনার নাম ডাকা হবে, আপনি 10 মিনিট বসুন এখানে।
তখন সূর্য বলে আমার একটা এমার্জেন্সি কল আসছে, আমাকে রিসিভ করতে হবে, এখানে এত আওয়াজ, এখানে রিসিভ করা যাচ্ছে না, আর অডিয়েন্স সিটে আমার মেয়ে বসে আছে, নাম ডাকলে কোনো অসুবিধা হবে না। তখন সেখানকার লোকজন বলে ডক্টর সেনগুপ্ত, আপনি আমাদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন, মাত্র তো 10 মিনিটের ব্যাপার, আপনি একটু পরেই না হয় যাবেন। তখন সূর্য ফোন রিসিভ করে বলে আমি একটু পরে কল ব্যাক করছি। এই বলে সূর্য ফোনটা কেটে দিয়ে সোনার পাশে গিয়ে বসে। অন্যদিকে দীপা একটি জলের বোতল নিয়ে জল খেতে খেতে আসে আর বলে জলের তেষ্টা কিছুতেই মিটছে না, মাথাটাও কেমন ঘুরছে, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি বলে আমার এরকম হচ্ছে মনে হয়, কি করব এখন, আমি তো একটুও চলতে পারছি না। তারপর দীপা একটি দোকানে গিয়ে বলে বাড়া পাও হবে? তখন লোকটি বলে না, খতম হয়ে গেছে। আপনি বাড়া পাও চান তো আপনি একটু আগে চলে যান, আগে গিয়ে অনেক পাবেন। তখন দীপা বলে আমার মাথাটা খুব ঘুরছে, আমি আর পারছি না, আমি আর আগে যেতে পারবো না, আমি আর একটুও চলতে পারছি না, মাথাটা খুব ঘুরছে। এই বলে দীপা মাটিতে পড়ে যায়। তখন সেখানে সেফের ড্রেস পরা দুজন এসে দীপাকে তোলে আর বলে আপনি ঠিক আছেন তো? দেখে তো বাঙালি মনে হচ্ছে, মনে হয় অনেকক্ষণ ধরে কিছু খাইনি। তখন দীপা বলে আপনারা? তখন মহিলাটি বলে চিন্তা করো না, আমরাও বাঙালি, মনে হয় অনেকক্ষণ ধরে তুমি কিছু খাওনি, চলো আমাদের সাথে চলো, গিয়ে কিছু খাবে চলো, প্রচণ্ড দুর্বল মনে হচ্ছে। তখন লোকটি বলে হ্যাঁ, ওই জন্যই হয়তো মাথা ঘুরে গেছে। তারপর লোকটি আর মহিলাটি দীপাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর তারা দীপাকে তাদের রেস্টুরেন্টে নিয়ে আসে আর দীপাকে একটু জল খেতে দেয়। আর মহিলাটি বলে মুখ চোখ তো একদম শুকিয়ে গেছে, এখানে যখন থেকে এসেছো মনে হয় কিচ্ছু খাওনি তাই না? তখন দীপা তার ব্যাগ ছিনতাইয়ের হওয়ার কথাটা ভাবতে থাকে আর ওনাকে বলে এখানকার জল কত, এই রেস্টুরেন্টটা দেখে তো মনে হচ্ছে এখানে খুব দামি হবে, আমি বাইরে যাই, বাইরে গিয়ে না হয় কিছু খেয়ে নেব। এই বলে দীপা উঠতে যায় আর তখন দীপার আবারও মাথা ঘুরে যায়। তখন মহিলাটি দীপাকে বলে তুমি এখানে বসো, আর লোকটিকে বলে যা তো গিয়ে দেখ তো কিছু হয় কি না। তখন দীপা ব্যাগ থেকে কিছু টাকা বের করে আর বলে আমার কাছে এইটুকু টাকাই আছে, এইটুকু টাকার মধ্যে যদি কিছু হয় তাহলে দিন, না হলে থাক। তখন লোকটি দীপার জন্য কিছু খাবার নিয়ে আসে আর মহিলাটি বলে এ ধরনের খাবার আমাদের এখানে সার্ভ করা হয় না, তাই আপনার ইচ্ছাকে সম্মান করার জন্য বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসলাম, নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও। তখন দীপা বলে এই টাকাটা আপনি রাখুন, না হলে আমি এটা খেতে পারবো না। তখন মহিলাটি বলে ঠিক আছে, আগে খেয়ে নাও দেখি, আমাদের স্যার যদি এখানে চলে আসে দেখলে কিন্তু খুব রাগারাগি করবেন। তারপর দীপা খেতে থাকে। অন্যদিকে একটি লোক ওই রেস্টুরেন্টের স্যারকে বলে সরি স্যার, 12 মিনিট লেট হয়ে গেছে। তখন রেস্টুরেন্টের স্যারটা বলে হ্যাঁ, মুম্বাই ট্রাফিকের ওপর কোনো ভরসা নেই। তখন ছেলেটি বলে হ্যাঁ, কোনো ভরসা নেই, যেখানে দাঁড়ায় তো দাঁড়িয়েই থাকে, যত দিন যাচ্ছে আস্তে আস্তে জ্যাম আরও বেড়েই চলেছে। তখন ছেলেটি বলে স্যার তাহলে আমি আসি। তখন রেস্টুরেন্টের স্যারটা বলে টাইম মতন যদি এখানে আসতে পারো তাহলে আসবে, নয়তো এখানে আসার কোনো দরকার নেই, এটা ছেলে খেলা করার কোনো জায়গা না। তখন ছেলেটি বলে সরি স্যার, মাত্র 12 মিনিট লেট হয়ে গেছে। তখন রেস্টুরেন্টের স্যারটা বলে কি বললে, 12 মিনিট লেট হয়েছে? তুমি জানো এই পৃথিবীতে 12 মিনিটের মধ্যে কি কি ঘটতে পারে? 12 মিনিটের মধ্যে একজন রাজা ফকিরও হয়ে যেতে পারে। কোনো আইডিয়া আছে তোমার 12 মিনিটে কি কি ঘটতে পারে? তখন স্যারটা ওই মহিলাটিকে বলে ওনার যা যা প্রাপ্য ওনাকে বুঝিয়ে দিয়ে ওনাকে ফায়ার করে দাও, ওনাকে আমি ফায়ার করলাম, আর কোনো কথা আমি শুনতে চাই না। তারপর স্যারটি দীপাকে দেখে আর বলে এখানে কি চাই, কি চাই আপনার এখানে? তখন দীপা বলে সাহায্য। তখন স্যারটি রেগে বলে আপনার কি মনে হয় আমি আপনাকে সাহায্য করতে পারি? তখন দীপা বলে হ্যাঁ, আমার মনে হয়। তখন স্যারটি ওই মহিলাটিকে আর ওই লোকটিকে বলে ভিক্ষা চাইতে চাইতে কি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আসতে হবে? কি হচ্ছে কি এখানে, এটা কি ভিক্ষা চাওয়ার জায়গা নাকি? তখন দীপা মনে মনে বলে উনি কি আমাকে ভিখারি ভাবছেন নাকি?